আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভাইবা কৃষি টিভি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজ সকালবেলা আমাদের গরুর কাজ শেষ করে আমাদের কাজ হলো জেঙ্গার জমিতে জার করা, মানে জেঙ্গা রোপণ করব। কিভাবে জারটা করি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আসলে জমির কাজগুলো সকাল সকাল করতে পারলে খুবই ভালো হয়, কিন্তু আমরা সকালে এই কাজটা করতে পারি না। কারণ হচ্ছে সকালবেলা আমরা গরুর কাজটা সারা লাগে। গরু কাজ শেষ করার পরে আমরা অন্য কাজ করা লাগে। আমরা কোনো সময়ই সকাল সকাল জমিতে কাজ করতে পারি না। সকাল কাজ কিন্তু মুরাদ দেয় এবং কাজ আগায় সকালবেলা কাজ করতে পারলে জমিতে। যেহেতু রমজান মাস, রোদ উঠে গেলে বেশি তেমন একটা কাজ করা যায় না। তারপর কী আর করার, আমাদের এই রোদের বাজে কাজ করতে হয়। যেহেতু আমরা সকালবেলা গরু কাজটা করা লাগে, যদি গরু কাজ না থাকতো তো আমরা ডাইরেক্ট গিয়া জমিতে লাগিয়ে সকালবেলা ভোরবেলা আমরা জমিতে লাগিয়ে দিতাম। ভোরবেলা কাজটা করতে পারলে আমাদের আর রোদ খাইতে হলো না। যাই হোক, কিছু করার না, আমাদের যেহেতু প্রচুর পরিমাণে কাজ, তাই আমাদের আগে গরুর কাজটা ছাড়া লাগে। তারপর আমরা আমাদের জমিগুলোতে কাজ করতে যাই। আর আগে গরুর কাজ, পরে অন্য কাজ। গরুর কাজটা সকাল 7:30টার ভিতরে শেষ করে আমরা চলে গেলাম আমাদের জমিতে। জেঙ্গা জমিতে রুল তোলার জন্য প্রথমে কয়েকটা বার গোবর নিলাম। আগেও কয়েকটা বার নেওয়া ছিল, আজকে আরও কয়েকটা বার গোবর নিলাম। তারপর গোবর নেওয়া জমিটাতে জার করবো জেঙ্গা রোপণ করার জন্য। কীভাবে জেঙ্গা জারগুলি করি এবং কত রুল দিই, মানে একটা রুল থেকে একটা রুলের দূরত্ব বা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কতটুকু দিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে প্রথমে আমরা গোবরটা নিলাম। আসলে গতকালকে কয়েকবার গোবর নেওয়া ছিল, আজকে আরও 6-7 বার গোবর নেওয়া হলো। বেশি একটা গোবর দেওয়া লাগে না প্রথমে, কারণ যেহেতু জারে জারে গোবরটা এখন দেবো, পরে গোবর দিব, পরে 1-1.5 বার গোবর দেওয়া লাগবে। এখন অল্প অল্প গোবর দেওয়া শুধু জারটা করার জন্য, শুধু যে জায়গার মধ্যে জেঙ্গাটা রোপণ করব এই জায়গার মধ্যে খালি গোবরটা দেওয়ার চেষ্টা করব। আমাদের এই জমিটা 20 শতক জমি। আমরা কোনো ধরনের রুল তুলব না জমিতে, জাস্ট খালি জারটা করব। জারটা করার জন্য আমরা আজকে চলে আসলাম জমিতে। অনেক দিন আগেই রোপণ করে ফেললাম জেঙ্গা। এতদিন বৃষ্টির অপেক্ষায় ছিলাম, কিন্তু বৃষ্টি হয় না। এখন কী আর করার, এখন পানি বার বই আইন না, পানি দিয়ে জেঙ্গা রোপণ করার চেষ্টা করব। আসলে আজকে গোবর দিয়ে কোবাইছি, আরও সার দিব, ওষুধ দেবো, আরেকটা কূপ দেবো, তারপরে জারে পানি দেবো, তারপরে রোপণ করব। আর আমাদের একটা রুল থেকে একটা রুলের দূরত্ব 5 হাত এবং একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব 5 হাত। আমাদের জেঙ্গা আমরা এইভাবেই প্রত্যেক বছর রোপণ করার চেষ্টা করি। একটা দূর থেকে একটা দূরের দূরত্ব 5 হাত এবং একটা জার থেকে আরেকটা জারের দূরত্ব 5 হাত। দেখতে পাচ্ছেন কীভাবে প্রথমে দূর নিলাম, দূর দইরা 5 হাত একটা 2টা লাঠি বানাইলাম। লম্বায় 5 হাত, পাতারে 5 হাত দিয়া সেরা গোবর ফালাইয়া তারপরে ভালোভাবে কুবাইয়া জারটা করলাম। দেখতে পাচ্ছেন কীভাবে জারটি করা হচ্ছে। আসলে প্রচুর পরিমাণে রোদ, এই রোদের মাঝে কাজ করতে অনেক কষ্ট, তারপরও কিছু করার নাই। রমজান মাস, তারপর আমাদের এই কাজগুলি করা লাগে। আমাদের একটা জমিতে ফসিল না লাগালেও চলবে না, তাই আমরা ফসিল লাগাইতেছি। আমরা চাই আগুল ফসিল ধরার জন্য, কিন্তু এবার বৃষ্টি হয়েছে না, কিছু করার নাই। তারপরে এখন পানি বার বয়ে হইলো যে জারে জারে পানি দেওয়া জেঙ্গা রোপণ করবো। দেখতে পাচ্ছেন কীভাবে জারটি করা হচ্ছে। আসলে আমাদের এই গরুর কাজ করার পরে সারাদিনই কাজ করা লাগে, কৃষি কাজ করা লাগে। তারপরে একবার গরুর কাজ ধরক তো একবার বিকালে, মানে প্রচুর পরিমাণে কাজ থাকে রমজান মাসও। যাই হোক, তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা কাজের মধ্য দিয়ে রমজান রোজা পার করতে পারি, প্রত্যেকটা রোজা রাখতে পারি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। দেখতে পাচ্ছেন আমাদের জমিটি কাজ শেষ করে প্রায় আজকে শুক্রবার প্রায় 11:30 মতন বাজে। তারপরে গরু করে কাজ করলাম, গরু কাজ শেষ করে তারপরে নামাজে গেলাম। আসলে কাজ করা খুবই কষ্ট এই রোদের মাঝে। যাই হোক, তারপরে এই কাজগুলি করতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগে কৃষি কাজগুলি করতে। তারপরে কৃষি আজকে বিকালবেলা গরুর কাজটা শেষ করে আমাদের ইফতারের দাওয়াত, এখানে ছোটো ভাইরা বাগনিয়া বাতি যারা মিলে ইফতারের আয়োজন করছে আমাদের রতনপুর পার্কে, ডাক্তারবাড়ি গেট পার্কে। ওনারা গুড ডে পার্কে ইফতারের আয়োজন করছে, আমাকে দাওয়াত দিছে, আমিও আসলাম। আসলে আমার চলাফেরা এদের সাথে, এরা ছোটো ভাই বাতিজা বাগনিয়া, এদের সাথে আমি চলাফেরা করি। এরা যে কোনোখানো যায় আমাকে সাথে নিয়ে যায়, যে কোনোখানো বেড়াতে গেলে আমাকে সাথে নিয়ে যায়। ওদের সাথে আমি সবসময় চলাফেরা করি। আমরা যখন আড্ডা দিয়ে কোনো জায়গায় যাই, আমি মূলত ওদের সাথে চলাফেরা করি। যাই হোক, আজকে ইফতারটা সারলাম আমাদের রতনপুর গুড ডে ফ্যামিলি পার্কে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের শরীর সুস্থ থাকে, আমরা প্রত্যেকটা রোজা রাখতে পারি। আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনারা যে কর্মস্থানে আছে আল্লাহ যেন ভালো রাখে, সুস্থ রাখে, আপনারা যেন প্রত্যেকটি রোজা রাখতে পারেন। এই বলে আজকে ভিডিও এখানে শেষ করে দিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।